জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। হ্যালো, আসলে এত সুন্দর নেশা লাগানোর জন্য রঞ্জিত এবং সালমাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জিত এবং সালমার এত সুন্দর নাচ দেখে আমাদের সম্মানিত জিএম স্যার 1000 টাকা পুরস্কৃত করেছেন এবং আমাদের শাহজাহান স্যার 1000 টাকা পুরস্কৃত করেছেন এবং আমাদের প্রোডাকশন এক্সিকিউটিভ মামুন 500 টাকা পুরস্কৃত করেছেন এবং আমাদের ইউটিউবার কাউসার 500 টাকা পুরস্কৃত করেছেন। আমরা রঞ্জিত এবং সালমার জন্য এত সুন্দর ডুয়েট নৃত্য উপহার দেওয়ার জন্য জোরে করতালি হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এমন একজন মানুষ যিনি আমাদের প্রতিনিয়ত এত সুন্দর করে সবকিছু পরিচালনা করে আমাদেরকে মায়া মহব্বত দিয়ে এই ফ্যাক্টরিটা পরিচালনা করছেন। আমাদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যার আসছেন। স্যারকে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছি। এখন স্যারকে কেস দেওয়া হবে। স্যারকে কেস দিতে আসছেন আমাদের সম্মানিত জিএম স্যার, শাহজাহান স্যার, রোকন স্যার, রিয়াজ স্যার, জামাল স্যার। আপনারা সবাই স্যারকে এখন কেস দিয়ে স্যারকে বরণ করে নেবেন। মাসুদ স্যার, এখন আমাদের চেয়ারম্যান স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। সম্মানিত ম্যানেজার স্যার বৃন্দ, আমরা সবাই জোরে করতালির মাধ্যমে স্যারকে বরণ করি। স্যার, চেয়ারম্যান স্যার। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আয়োজনকে আরো গৌরবান্বিত করতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান স্যার, যিনি ওনার প্রজ্ঞা ও নেতৃত্ব দিয়ে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন। এখন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য এবং আমাদেরকে দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, এবং তোমাদের সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আমি গত কয়েকদিনই এই অনুষ্ঠানটা ফলো করতেছিলাম, যারা এটা নিয়ে ডিল করতেছিল, এবং তাদের অনুপ্রেরণা, তাদের যে একটা কাজ করার পিছনে আগ্রহ, তোমাদের সবাই মিলে
যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে, এই ব্যাপারে তোমাদের প্রত্যেকে যেভাবে এটাতে আমি পার্টিসিপেশনটা বা তোমাদের প্রত্যেকের যে একটা ইচ্ছা আমি দেখেছি, সেই ইচ্ছাটা আমাকে নিজকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং এখানে এই জিনিসটা যারা এত সুন্দরভাবে গুছিয়েছে, তাদেরকে আমার এটা গুছানোর পিছনে আমরা সবাই, তোমরা সবাই এটার পিছনে তোমরা জড়িত, এবং এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান, এত ছিমছাম, এত নিজেদের মধ্যে একটা আন্তরিকতা বোধ, এটা আমাকে নিশ্চয়ই অন্যভাবে অনুপ্রাণিত করছে। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়। আমরা 2026-এ পা দিয়ে ফেলছি, আজকে জানুয়ারির 8 তারিখ। সময় কোন অবস্থায় সময়ের সময় বসে থাকে না, সময়ের গতিতে সময় চলতেই থাকে, সময়কে বন্ধ করার কোনো স্কোপ আমাদের নাই। এইটাতে আমরা সামনে থাকি আর পিছিয়ে থাকি, সেটা আমাদের দায় দায়িত্ব। সময়ের কাজ সময় করে যাচ্ছে, কিন্তু আমরা দুনিয়ার সার্বিকভাবে এমন একটা পরিস্থিতি বা এমন একটা সময়ের মধ্যে আসছি, যে সময়ের সাথে আমরা যদি পাল্লা দিয়ে না চলতে পারি, তাহলে আমরাই পিছিয়ে পড়ব। আলটিমেটলি এই পিছিয়ে পড়াটা আমাদের সবার জন্যই ক্ষতিকর হবে। এবং নিশ্চয়ই আমরা যেখানে তোমরা এখানে আছো, আমি চেষ্টা করি প্রতিটা শনিবার যেদিন আমার অফিস বন্ধ থাকে, তোমাদের সাথে এসে কিছু একটু ভালো সময় তোমাদের সাথে একটু কাটাইয়া যাওয়ার জন্য। সেই জন্য আমি তোমাদের কাছে আসি, তোমাদের ফ্লোরে যাই, যাদের সাথে আমার সাথে দেখাবার্তা হয়, কথাবার্তা হয়, আমরা সবার সাথে একটু কথাবার্তা বলি। তবে মূল জিনিসটা হলো যে একটা জিনিসকে, এই যে আমরা এখানে কাজ করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, এটা দিয়ে ঘর সংসার, বাবা মা, নিজেদের ছেলে পেলে সবাই চলে, এটাও কিন্তু আল্লাহ মালিকের একটা বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতের প্রতি যদি মানুষের শ্রদ্ধাবোধ, এটার প্রতি যদি মানুষের মমত্ববোধ, এটার প্রতি যদি মানুষের যদি ভালোবাসা না থাকে, মানুষ কিন্তু সেইভাবে আগায় যেতে পারবে না। জীবনে বেঁচে থাকতে হলে কিছু না কিছু তো অবশ্যই মানুষকে করতে হতো। আগে তোমরা যখন আরো ছোট ছিলে বা ছিলে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা হয়তো, বাবা চাকরি করতো কিন্তু মারা হয়তো অফিসে যে কাজ করতো না, কিন্তু অফিসে না গেলেও একটা সংসারকে কিভাবে সুন্দর রাখার ভাবে যতটুকু টাকা পয়সা আয় করতো, এটা দিয়ে কিভাবে সুন্দরভাবে সংসারটা চালায় নিয়ে যায়, সেই চিন্তাটা তো তাকে করতে হতো। এটাও তো একটা বিরাট বড় কর্তব্য। তোমরা এখন দুনিয়ার সময়, পরিবেশ, পরিপ্রেক্ষিতে তোমরা সবাই এটার সাথে ইনভলভ হয়েছে। বাংলাদেশের মেয়েরা এই সেক্টরটার উপরে যেভাবে দুনিয়া জোড়া, তোমরা যেভাবে প্রত্যেকটা ফ্যাক্টরির মাধ্যমে, এক একটা ফ্যাক্টরিতে হিসাব করলে দেখা যাবে যে এখন প্রায় মোর দেন 60% আর গার্ল ওয়ার্কার্স। এটাও তো আমি মেয়েদের জন্য স্পেশালি বলছি, এটা কি তোমাদের জন্য একটা সম্মান না? এটা কি তোমাদের জন্য একটা অন্যতম ভিন্নতম একটা অনুভূতি না? এই জিনিসটা কি, এটা কি আমাদের জন্য একটা ভিন্নতর অনুভূতি না? এই অনুভূতিগুলিকে শুধু আমাদের যদি অনুভূতির মধ্যেই রাখি, তাহলে জিনিসটা সুন্দরভাবে কাজ করে না। অনুভূতিগুলি আমাদেরকে অন্যভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। যাক, আজকে একটা বিশেষ অনুষ্ঠান, তোমরা এত সুন্দরভাবে তোমাদের সবার পার্টিসিপেশনে, সবার সহযোগিতায় এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান তোমরা শুরু করেছো। আগে তোমরা যে জিনিসটা, আমি একটু ছোট করে বলি, আগে জানো যে আমরা এখানে 2-3টা ফ্যাক্টরি মিলে আমরা একটা গ্রুপের মধ্যে ছিলাম। এই যে একটা প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা একমাত্র এটা তৈরি হয়েছিল ফ্যাশন এশিয়ার মাধ্যমে। এবং আজকে যে ফ্যাশন এশিয়া তোমরা সবাই মিলে আমরা যে একটা নিয়ম বা একটা সুন্দর শৃঙ্খলা তৈরি করে গেছি, আমাদের গ্রুপের অন্যান্য, যেমন তোমরা জানো নর্দান আছে, এখানে টিআইএল আছে, অন্যান্য যে ফ্যাক্টরিগুলি আছে, তারা কিন্তু এখনো এই জিনিসটা তারা ফলো করার কারণটা কি, যে আমরা একটা ভালো জিনিস করতে পেরেছি। এই যে আজকে এমন একটা সুন্দর দিনে তোমরা সুন্দর করে কাপড় চোপড় পরেছো, তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজগোজ করেছো, এটাও কি একটা বৈশিষ্ট্য না? হ্যাঁ, এগুলির কি আলাদা কোনো মূল্য নাই? অবশ্যই আছে, কিন্তু এই মূল্যগুলি আমাদেরকে ধারণ করতে হবে। সারাদিন আমাদের কর্মব্যস্ততা, সারাদিন এইটা ওইটা কিছু না কিছু নিয়ে আমরা সবসময় কম বেশি ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার পরেও তো একটা জীবন আছে। আজকে এই একটা শৃঙ্খল একটা অনুষ্ঠান তোমরা করতেছো, আমি আবার 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 তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি চাচ্ছি যে
আমাদের এই শৃঙ্খলাবোধ, নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে নিজেদের এই যে একটা সুন্দর একটা অনুভূতি, নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু সবসময় যাতে আমরা বজায় রাখতে পারি। এই সম্পর্কটা যদি সুন্দরভাবে আমরা বজায় রাখতে পারি, শুধু কাজের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে না, সর্ব জায়গায় এগুলি জিনিস তোমাকে সাহায্য করবে। আজকে থেকে 3 বছর আগে হয়তো তুমি কোনো একটা ফ্যাক্টরিতে তুমি কাজ করেছো। আজকে ওই ফ্যাক্টরিতে পুরনো একটা বান্ধবীর সাথে যদি তুমি একটা দোকানে যাও, কোথাও যাও, তার সাথে যদি দেখা হয়, তুমি দাঁড়ায় তার সাথে 2টা কথা বলা কি তোমার জন্য সুন্দর একটা অন্যরকম অনুভূতি না? হ্যাঁ, দুনিয়ার প্রয়োজনে মানুষকে এটা ওইটা করতেই হবে, এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা যখন ধর্ম তৈরি করছে তখন সবাই তো উনি মুসলিম তৈরি করে ফেলতে পারতো, সবাই তো উনি মুসলমান বানায় নেই, সবাই আবার হিন্দুও তৈরি করে নাই, সবাইকে আবার খ্রিস্টানও করে নাই। কিন্তু কতগুলি বেসিক জিনিস আছে যে বেসিকগুলি সব ধর্মের মধ্যেই আছে। মানুষকে ভালোবাসো, মমতা বোধ, তোমার যে গুরু তুমি যাকে মানো তাকে তুমি মানো, এগুলি ব্যাপারে কোনো বাধা নাই। ঠিক এরকমই আমাদের মধ্যে কে কোথা থেকে আসলাম, কে কোথায় ছিলাম, এই সমস্ত জিনিসগুলি থেকে যদি আমরা এই সমস্ত জিনিসে একটু যেতে পারি, তাহলে আমাদের জন্য জিনিসগুলি আরো সুন্দর হবে। তোমরা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকো, আজকে এই ব্যস্ততার মধ্যেও তোমরা এই যে নিজেদের মতো করে একটা জিনিস তৈরি করেছো, নিশ্চয়ই 2-3 দিন আগে থেকে তোমরা হিসাব নিকাশ করতেছিলা যে আমি কি পোশাকটা পরবো, আমি কিভাবে যাব, কিভাবে গেলে আমাকে ভালো লাগবে, কিভাবে আমার ফ্যাক্টরিকে সাজানো হয়েছে। তোমাদের এখানে যারা আমার এডমিন বা অন্য সেকশনে যে লিডাররা আছে, তোমরা দেখেছো তো গেটের থেকে শুরু করে এ পর্যন্ত জায়গাটা তারা একটা অন্যরকম একটা অনুভূতির মতো আনছে, যে একটা ফেস্টিভ্যাল, একটা ফিলিংস তৈরি করছে তারা। এই ফিলিংসটা কি কম কথা? এই ফিলিংসটা কি আমরা কিনতে পারবো? এই ফিলিংটা কি আমরা মেশিন উৎপাদন করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তো আজকে আনন্দ ফুর্তি করার দিন, তোমরা শৃঙ্খলা বোধ নিয়ে সমস্ত কিছু নিয়ে তোমরা আনন্দ করো। আনন্দ করার ব্যাপারে আজকের দিনটা যাতে আমাদের জন্য একটু সার্থক এবং সুন্দর দিন হিসাবে আমাদের স্মৃতির মধ্যে গড়ে তুলতে পারি, এই চেষ্টাটা আমরা করি। তবে দুনিয়ার এখন আমরা একটা যেই একটু কাজের কথা বলি ছোট করে, দুনিয়াতে আমরা যে ব্যবসাটা বা যে ট্রেডটা নিয়ে আছি এখন, সেই ট্রেডটা কিন্তু এখন দিন দিন টাফার থেকে টাফারের দিকে যাচ্ছে। আমাদের চারিদিকে দেশের বাইরে কম্পিটেন্ট বাড়তেছে, দেশের ভিতরে কম্পিটেন্ট বাড়তেছে। আল্লাহর রহমতে তারপরও আমরা যে সমস্ত দামি দামি বায়ান নিয়ে কাজ করছি, তারা কম বেশি দে আর হ্যাপি উইথ আস। তাদের সাথে আমার দেখা হয়, কথা হয়, ইয়ে করি। কিন্তু উন্নতিরই কিন্তু শেষ নাই, কোয়ালিটিরও শেষ নাই। আমরা ভালো কিছু করছি বলেই তারা আমাদের সাথে আসে। এই যে আজকে একদম শুরুর থেকে যে কাফাল যে বায়ারটা নিয়ে আমরা কাজ করি, এই কায়রটা আমার ছিল একেবারে শুরুর থেকে একটা বায়ার। সেই বায়ারটা আজকে তাদের একটা সেন্সিটিভ জিনিস নিয়ে আমরা কাজ করি, সেটা হলো নিউবর্ন বেবি। আমাদের দেশে এই জিনিসগুলি খুব একটা মূল্যায়ন করা হয় না, কিন্তু বিদেশে বাচ্চা কাচ্চাদের পোশাক আশাক খুব ইম্পর্টেন্ট। তারা কেনার আগে চিন্তা করে এটা পরলে কি আমার বাচ্চার গায়ে চুলকানি হবে, আমার গায়ে কাশি হবে, ওগুলি চিন্তা ভাবনা করি তারা এই সমস্ত পোশাক আশাকগুলি তারা কেনে দোকানে যায়। কিন্তু দেখো কাপালের মতো একটা বায়ার এই নিউবি অর্ডার আমরা এখনো করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চয়ই ভালো কিছু করছি বলেই তারা আমাদের কাছে আসছে। ভালোর কোনো শেষ নাই। আমি বিশ্বাস করি আমরা আরো ভালো করতে পারবো। যদি আমরা সবাই মিলে ভালো করতে পারি, তাহলে তোমাদের প্রতিষ্ঠান ভালো থাকবে, তোমরা ভালো থাকবা, আমরা সবাই ভালো থাকবো। তবে আজকে আর এটা বক্তৃতা বা অন্য কথা বলার কোনো সময় নাই। যারা যারা এই জিনিস নিয়ে তোমরা ব্যস্ত ছিলা, বা যারা এত সুন্দরভাবে একটা জিনিস তোমরা আজকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছো, আমি আন্তরিকভাবে আমার মনের ভিতর থেকে তোমাদেরকে সবাইকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি এবং তোমাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি। সবাই হাততালি। আর আমি যেটা মনে করি, আমাদের ভিতরে যে নিজেদের মধ্যে যে বন্ধন, নিজেদের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার জিনিসটা আমরা সবসময় নিজেদের মধ্যে বজায় রাখতে পারবো এবং বজায় রাখার জন্য চেষ্টা করব। এবং তোমাদের বাড়িতে যারা আছে তাদের প্রত্যেককে আমার ফ্যাশনিস্টের তরফ থেকে, আমার যারা লিডাররা যারা কাজকর্ম করেছে তাদের তরফ থেকে বলবা যে স্যারের মুখের থেকে বলেছে তোমাদের সবাইকে স্যার হ্যাপি নিউ ইয়ার প্রকাশ করেছে। তুমি শুধু এই হ্যাপি নিউ ইয়ারটা তোমার জন্য নিও না, তোমার পরিবারের জন্য, তোমার মা বাবার জন্য, তোমার স্বামীর জন্য সাথে করে নিয়ে যাবে। বলে আমার কোম্পানি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। তারপরে এখানে বোধহয় তাদের কিছু ক্রেস্ট আছে, এটা তোমাদের দিবে। তবে ফাইনালি একটা কথা, দুনিয়াটা খুব কম্পিটিটিভ জায়গার মধ্যে আমাদেরকে
প্রত্যেকটা জায়গায় যেহেতু আমরা ফ্লোরে থাকি, আমরা ফ্লোরে জানি ফ্লোরটাকে সুন্দরভাবে একটু গুছগাছ করে রাখা, আমার মেশিনটা একটু পরিষ্কার রাখা, আমার কোয়ালিটিটা একটু ভালো করা, এগুলি ভালো করতে পারলেই তো আমাদের উন্নতিটা ভালো হবে। আমরা যেখানেই যাই, যেখানে কাজ করি, এগুলি ছাড়া কি দুনিয়া চলে এখন? নিশ্চয়ই না। যারা এগুলি ভালোভাবে করতে পারবে, আমরা আলহামদুলিল্লাহ, তোমরা অনেক প্রোয়েক্টিভ, অনেক গুছায়, অনেক এইভাবে কাজ করো, কিন্তু যখনই যেভাবে অন্য কোনো জায়গায় তোমাদের চোখে যদি কোনো রকম একটা বিশৃঙ্খলা বা অন্য কিছু যদি একটু কিছু তোমাদের একটু শেয়ারিং থাকে, আমি বলবো তোমরা এই সমস্ত জিনিসগুলি শেয়ার করে আমরা পরিবেশ পরিস্থিতি আমরা সুন্দর করবো। তবে কালকে রাত্রে ঘুমানোর আগে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমার ফ্যাশন এশিয়ার ছেলেমেয়েরা খুব সৌভাগ্যবান। সৌভাগ্যবান এরকম একটা জিনিস, দেখো আমরা কার বাসায় কে কিভাবে থাকি, কি পরিস্থিতি থাকি, সেটা হলো একান্ত আমার প্রাইভেট, একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যখন ফ্যাক্টরিটার ভিতরে ঢুকি, তখন কিন্তু তুমি এই গেটটা দিয়ে ঢুকার পরেই আমরা কিন্তু একটা বাগানের ভিতর দিয়ে ঢুকি, ইজ ইট নট? আমরা গাছপালা ফুল ফলাদির মাঝখান দিয়ে আমরা ঢুকি, আবার যখন আমরা বেরিয়ে যাই তখন আবার একটা বাগানের মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাই। এই যে একটা অনুভূতি, এটার কি মূল্য কম? আমাদের এই সমস্ত জিনিসগুলি আমাদের সবাই মিলে একটু বজায় রাখতে হবে। আমি চাই যে তোমরা সবাই এই সমস্ত ব্যাপারে পার্টিসিপেট করবা। হ্যাঁ, কাজ করতে গেলে একটু কম বেশি ওদিকে থাকতে পারে, নিজেদের বিষয়গুলি নিজেরা তোমাদের যে সুপারভাইজার আছে এর উপর আছে একটু শেয়ার করবা। তোমার তরফ থেকে যদি কোনো ভালো আইডিয়া বলে, স্যার আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমরা যদি একটু এইভাবে না করে যদি এইভাবে করি তাহলে জিনিসটা বোধহয় আরো ভালো হবে। তোমার কাছে যদি কোনো একটা ভালো সাজেশন থাকে, সেই সাজেশনটা যদি আসলেও কার্যকর ভালো সাজেশন হয়, সেই জিনিসটা কি আমাদের গ্রহণ করতে কোনো অসুবিধা থাকার কথা? নিশ্চয়ই না। এগুলি হলো লিডারশিপ, এগুলি হলো আপনত্ববোধ। যাক, আজকে আর কথা বাড়াবো না, তোমরা সবাই মিলেমিশে এবং তোমরা সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা তোমরা উপভোগ করো। আজকে যারা হয়তো এখানে গানের বা অন্য জায়গায় নাম লেখাইছে, এর বাইরেও যদি তোমরা যদি কেউ এসে এখানে গান বাজনা করতে চাও, স্টেজে আসতে চাও, তোমরা আসবা, নিজের ইচ্ছা মতো কাজটা করবে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার তরফ থেকে তোমাদের পরিবারের সবার জন্য আমি হ্যাপি নিউ ইয়ার জানাইলাম। বলে স্যার হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আমি বিশ্বাস করি আমরা এবার যে এত সুন্দরভাবে তোমরা এখান থেকে একটা অনুষ্ঠানটা করছি, আগামীবার আল্লাহ মালিক যদি আমাদের সবাইকে সুস্থ রাখে এবং ভালো থাকে, তাহলে আমরা আরো একটা ভালো সুন্দর অনুষ্ঠান করার চেষ্টা করব। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ মালিক যাতে আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয় স্যারকে। আপনার প্রজ্ঞাপন ও দিক নির্দেশনামূলক বক্তব্য আজকের এই অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তুলেছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। এখন সবাই শান্ত হন, আমরা একটা ডুয়েট নাচের পারফরমেন্স নিয়ে আসব। আমাদের এবার ডুয়েট নাচের পারফরমেন্স নিয়ে আসছে প্রিয়া ও লিজা। তাদের গানের কথা, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। এরা কিন্তু এদের কিন্তু একটা ইয়ে আছে, লাবার পাখি। হ্যাঁ, দুইজন কিন্তু লাবার পাখি খেত।
সুর যেন বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যাম কালিয়ায় আমি যে তার রাধা। শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যাম কালিয়ায় আমি যে তার রাধা। উদাসী করলো বাঁশির সুর যে আমাকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। এত মধুর সুর যে তার কত জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। এত মধুর সুর যে তার কত জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। রাখতে পারি না বেঁধে ঘরে নিজেকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। হ্যালো, অসাধারণ পারফরম্যান্স। প্রিয়া এবং লিজার এই ডুয়েট পারফরম্যান্স দেখে আসলে তারা লাভ বার্ড, আমরা নিকনেম দিয়েছি লাভ বার্ড। হ্যাঁ, এদের নাচ দেখে খুশি হয়ে আমাদের জিএম স্যার 2000 টাকা পুরস্কৃত করেছে। এবং আমাদের প্রোডাকশন এক্সিকিউটিভ আশিক 500 টাকা পুরস্কৃত করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আসলে গান শুনলাম, একক নৃত্য দেখলাম, ডুয়েট নাচ দেখলাম। এখন আমরা আসলে চলে যেতে চাই অভিনয়ে। কি বলেন? অভিনয়ে চলে যেতে চাই। এই অভিনয়ের মাধ্যমে আমরা দেখতে পাবো যে তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে কিভাবে হাসি তামাশা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে এখন আমাদের মাঝে অভিনয় নিয়ে আসতেছেন
দিলাম বউ দিলে না ওয়া কয় কি ওরে সুবহানাল্লাহ আমি চাই না কইতে দুঃখের কথা শুনেন গ্রামবাসী আমি চাই না কইতে দুঃখের কথা আরে না কইলে বিচার করবে কেমনে চাল্লাই কুতার বাগানাম মুরব্বীরা কয় কথার বেলায় বড় বড় কাজের বেলায় নয় আমি বলতে চাই না গোপন কথা লজ্জা লাগা যায় আমি বলতে চাই না গোপন কথা তোর মতো বান্দর এই দুনিয়াতে দিদি একটা আছে কিনা আমার সন্দেহ আছে বুঝছো গুরুহারা এই বিচারের মধ্যে হাওয়া ছাড়ছে কেডা পুরা সেন্দিল পুরা দেখেন চুলে করছে রং কথায় কথায় ইংলিশ আরে দেখায় কত ঢং করে সোবার দিয়া ঘুরাই দিমু কুত্তা কলিকা মোরে সোবার দিয়া ঘুরাই দিমু আইলা সারার এত দেমা কাজে জানতাম না জানলে আগে ওই সারারে বিয়া করতাম না আমি পয়সা গেছি মাতবর চাচা রক্ষা করেন না আমি পয়সা গেছি মাতবর চাচা ওয়া কয় কি ওরে সুবহানাল্লাহ চেহারাটা পেশার মতো দাঁতে মাখছে গুল ওই শরীরে বিয়া করিয়া করছি বড় ভুল মুই দেখতে হতে পোলা ভালা বুঝে না কেউ ভুল মুই দেখতে হতে পোলা ভালা তোর আটটি কুটি সব খামু খামু কলি যা এক বাপের জন্ম আমার নাম এলিজা তোর অনেক কিছু সহ্য করছি আরে করুম না তোর অনেক কিছু সহ্য করছি ওরে সুবহানাল্লাহ এর মধ্যে ভালো রহস্য আছে বুঝছেন না তো সাপ সোপা দিয়ে ঘুরাই দেবো বেড়া চেহারা নাই ঢং দেখায় করে কুয়ারা তোর কোনে ভালো আছে কাজের বুয়ারা আবে তুই সালাই মানুষ খারাপ লাঠির বাড়ি খা আবে তুই সালাই মানুষ খারাপ ওরে বাবা আর বাইরের না মানে মারবেন না মাতর গো ও মাতর মারবেন না মোর স্বামী রে শুনেন মাতর গো আমারে মাফ করে দেন চলো বাড়ি চলো জীবনে আর বললে কেউ ঝগড়া করিস না হ্যালো হ্যালো কি বলেছিলাম না না দেখলে মিস করবেন আমরা আর একটা নাচ দেখব, তারপরে আমরা বিরতি দিয়ে দিব। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। নামাজের বিরতি দিয়ে দিব, নামাজের বিরতি। আচ্ছা আমরা অনেকেই চলে গিয়েছি এখান থেকে, তা আমরা চাচ্ছি যে এই আকর্ষণগুলো এখনো রয়েছে, আমরা বিরতির পর আবার ফিরে আসব। এখন আচ্ছা এখন আমাদের জোহরের নামাজ এবং লাঞ্চ বিরতি। সবাই আমরা রাইট 1:45 মিনিটে এখানে উপস্থিত হব। 1:45 মিনিট, তারপরে আমাদের লাঞ্চের পর আবার রাফেল ড্র হবে। তারপরে আমরা পর্যায়ক্রমে আমাদের আরো নাচ গান আছে, আমরা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।